আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা উদ্ভিদের এক বেশ গোপন জগতের গল্প শুনব। একটা উদ্ভিদ কিভাবে তার সমস্ত সিদ্ধান্ত নেয়, তার পেছনের রহস্যটা কি, সেটা খুব সহজ করে আমরা জানব। চলুন একদম শান্তভাবে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে একটা গাছ সে কিভাবে ঠিক ঠিক বোঝে যে তাকে আলোর দিকেই বাড়তে হবে, বা কখন বীজ থেকে অঙ্কুর বের করার একদম সঠিক সময়, আর কখন পাতা ঝরিয়ে ফেলতে হবে? এর পেছনে কিন্তু একটা দারুণ গোপন শক্তি কাজ করে। আর এই রহস্যের উত্তরটা হলো ফাইটোহরমোন। এরা আসলে উদ্ভিদের শরীরের ভেতরে থাকা কিছু রাসায়নিক বার্তাবাহক, যারা গাছের বৃদ্ধি, বিকাশ এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মতো সব বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। মানে এদেরকে আমরা গাছের এক গোপন শাসক পরিষদও বলতে পারি। তাহলে চলুন আর দেরি না করে এই গোপন শাসক পরিষদের সদস্যদের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। এরাই কিন্তু পুরো উদ্ভিদ রাজ্যকে একদম শান্তভাবে পরিচালনা করে। এই পরিষদে প্রধানত ৫ জন মন্ত্রী আছেন। নামগুলো হল অক্সিন, জিবেরালিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। আমাদের আজকের গল্পের মূল চরিত্র কিন্তু এরাই। এখন সময় হয়েছে প্রত্যেকটা মন্ত্রীর সাথে আলাদাভাবে পরিচিত হওয়ার, আর তাদের প্রধান দায়িত্বগুলো কি সেগুলো ধাপে ধাপে জানার। চলুন দেখি কে কোন গুরুত্বপূর্ণ কাজটা করে। প্রথমেই দেখা যাক মন্ত্রী অক্সিনকে। তাকে বলা যেতে পারে উদ্ভিদের প্রধান স্থপতি বা আর্কিটেক্ট। কারণ গাছের আকৃতিটা কেমন হবে আর সেই ঠিক কোন দিকে বাড়বে তার পুরো নকশাটাই কিন্তু অক্সিন তৈরি করে। অক্সিনের প্রধান নির্দেশ বা কাজগুলো হল ১. কাণ্ডের কোষগুলোকে লম্বা করা, ২. অগ্রস্থ প্রকটতা বা অ্যাপিক্যাল ডমিনেন্স নিয়ন্ত্রণ করা। এর সহজ মানে হল গাছ তার বেশিরভাগ শক্তি খরচ করে শুধু ওপরের দিকে লম্বা হতে, যাতে সে তাড়াতাড়ি আলো পায়। আর এই কারণেই দেখবেন পাশের ডালপালাগুলো অতটা বাড়ে না। আর আলোর দিকে যে গাছ বেঁকে যায়, যেটাকে বলে ট্রপিজম, সেটাও অক্সিনই নিয়ন্ত্রণ করে। এছাড়াও কাটা ডালে নতুন শিকড় গজাতেও কিন্তু অক্সিন দারুণভাবে সাহায্য করে। এখানে একটা দারুণ কথা আছে। এটা মনে রাখলে ট্রপিজমের রহস্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কথাটা হলো, অক্সিন যেখানে বেশি, কোষের বৃদ্ধিও সেখানে বেশি। ভাবুন তো, গাছের যেদিকে আলো কম পড়ে, মানে যেদিকটা ছায়ায় থাকে, অক্সিন হরমোনটা ঠিক সেই দিকে গিয়ে জমা হয়। ফলে ওই ছায়ার দিকের কোষগুলো অন্য পাশের কোষের চেয়ে বেশি লম্বা হয়ে যায়। আর ঠিক এই কারণেই গাছটা নিজে থেকেই আলোর দিকে বেঁকে যায়। কি সহজ, তাই না? এবার পরিচিত হওয়া যাক মন্ত্রী জিবেরেলিনের সাথে। তাকে বলা যায় বসন্তের দূত। কারণ কি জানেন? কারণ সেই গাছকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর লম্বা হওয়ার জন্য সংকেত পাঠায়। জিবেরেলিনের প্রধান কাজগুলো হল পর্বমধ্য বা কাণ্ডের দৈর্ঘ্য বাড়ানো, বীজের সুপ্তাবস্থা ভেঙে অঙ্কুরোদ্গমে সাহায্য করা এবং ফলের বৃদ্ধিতেও ভূমিকা রাখা। একবার ভাবুন, একটা ঘুমন্ত বীজকে জাগিয়ে তোলার মতো এত বড় একটা দায়িত্ব এই মন্ত্রীর ওপর দেওয়া আছে। আমাদের পরের মন্ত্রী হলেন সাইটোকাইনিন। তাকে আমরা বলতে পারি গাছের নার্সারি ম্যানেজার। কারণ নতুন কোষ তৈরি করা এবং গাছকে সতেজ ও তরুণ রাখার দায়িত্বটা তারই। সাইটোকাইনিনের প্রধান নির্দেশ হল কোষ বিভাজনকে উৎসাহিত করা। এই প্রক্রিয়াটির নাম সাইটোকাইনেসিস। এর খুব সহজ মানে হল একটা কোষ ভেঙে দুটো নতুন কোষ তৈরি করা। টিস্যু কালচারে নতুন কাণ্ড তৈরিতেও এর দারুণ ভূমিকা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল এটি গাছের পাতাকে সহজে গুড়িয়ে যেতে দেয় না, মানে বার্ধক্যকে বিলম্বিত করে। এবার আসছেন মন্ত্রী অ্যাবসিসিক অ্যাসিড বা সংক্ষেপে ABA। তিনি হলেন রাজ্যের সতর্ক প্রহরী। যে কোনো চাপ বা কঠিন পরিস্থিতিতে গাছকে রক্ষা করার পুরো দায়িত্বটা তার ওপর। এর প্রধান কাজ হল বীজের সুপ্তাবস্থা বজায় রাখা, মানে বীজকে সঠিক সময়ের আগে একদমই জাগতে না দেওয়া। আর খরার সময় যখন জলের খুব অভাব হয়, তখন সে পাতার ওপর থাকা ছোট্ট ছোট্ট ছিদ্র বা স্টোমাটাগুলো বন্ধ করে দেয়, যাতে গাছের শরীর থেকে জল বেরিয়ে যেতে না পারে। সে এক কথায় একজন সত্যিকারের রক্ষাকর্তা। আমাদের শেষ মন্ত্রী হলেন ইথিলিন। তিনি কিন্তু একটু অন্যরকম, কারণ তিনি একজন গ্যাসীয় হরমোন। তাকে বলা যায় গাছের জীবনচক্রের সমাপ্তি অনুষ্ঠানের পরিচালক বা মাস্টার অফ সেরেমনি। ইথিলিনের সবচেয়ে বিখ্যাত কাজটা হল ফল পাকানো। একটা কাঁচা ফলকে সুস্বাদু পাকা ফলে পরিণত করার জাদুটা তারই হাতে। এছাড়াও গাছের পাতা আর ফল ঝরে পড়ার যে সুন্দর প্রক্রিয়াটা, সেটাও সেই নিয়ন্ত্রণ করে। এই মন্ত্রীরা কিন্তু সবসময় একা একা কাজ করে না। গাছের ভালোর জন্য তাদের মধ্যে কখনো জোট তৈরি হয়, আবার কখনো প্রতিদ্বন্দ্বিতাও দেখা যায়। তাদের এই আপসি সম্পর্কটা বোঝা কিন্তু খুব জরুরি। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাটা হল ABA আর G এর মধ্যে। খুব সহজ করে বললে ABA বীজকে ঘুম পাড়িয়ে রাখে, আর GA সেই বীজকে ঘুম থেকে জাগিয়ে তোলে।
মানে একজন চায় গাছকে কঠিন সময়ে বিশ্রাম দিতে আর আরেকজন চায় তাকে বাড়তে উৎসাহিত করতে। অন্যদিকে অক্সিন আর সাইটোকাইনিনের সম্পর্কটা হলো একটা ভারসাম্যের খেলা। যেমন ধরুন, টিস্যু কালচারে যদি অক্সিনের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে বেশি করে শিকড় গজায়, আর যদি সাইটোকাইনিনের পরিমাণ বেশি হয় তাহলে বেশি করে কাণ্ড গজায়। অর্থাৎ তাদের অনুপাতটাই ঠিক করে দেয় যে গাছের কোন অংশটা কখন তৈরি হবে। চলুন এতক্ষণ আমরা যা শিখলাম তা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে ঝালিয়ে নেওয়া যাক। একদম ভয় পাওয়ার কিছু নেই। এটা শুধু নিজেদের বোঝার জন্যই যে হরমোন পরিষদের নিয়মকানুনগুলো আমাদের কতটা মনে আছে। পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন আসে, কোন হরমোন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে? অনেকেই কিন্তু ভুল করে এবিএ উত্তর দিয়ে ফেলে, কিন্তু সঠিক উত্তর হলো জিএ। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল জিএ জাগায়, এবিএ ঘুম পাড়ায়, ব্যাস, আর ভুল হবে না। আর আরেকটা সাধারণ ভুল যেটা হয় সেটা হলো ইথিলিনের অবস্থা নিয়ে। অনেকেই ভাবে এটা অন্য হরমোনদের মতোই তরল, কিন্তু একদমই নয়। মনে রাখতে হবে ইথিলিন একটি গ্যাসীয় হরমোন। এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রায়ই পরীক্ষায় আসে। আলোচনার প্রায় শেষে চলে এসছি আমরা। अब हम सब जानकारी को एक साथ मिलाकर एक सरल नियम में बांधेंगे जो हमें जीवन भर याद रखने में मदद करेगा। যদি আজকের আলোচনার সবকিছু ভুলেও যান, কোনো সমস্যা নেই। শুধু এই একটি লাইন, এই একটি সূত্র মনে রাখুন। অক্সিন বাড়ায়, জিবরেলিন জাগায়, সাইটোকাইনিন ভাগ করে, অ্যাবসেসিক অ্যাসিড বাঁচায় আর ইথিলিন পাকায়। বিশ্বাস করুন, শুধু এই একটা বাক্যই আপনাকে উদ্ভিদ হরমোনের পুরো জগৎটা সারা জীবনের জন্য মনে রাখতে সাহায্য করবে।